রাজ্যের আরো এক বাসিন্দার কাছে এনআরসি নোটিশ এসে পৌঁছলো। অসম সরকারের তরফে এনআরসি নোটিশ এসে পৌঁছেছে এবার কোচবিহারের তুফানগঞ্জের বাসরাজা গ্রামের বাসিন্দা মারিয়ানা বিবি। তাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে। আর এখানেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলছেন, আর কেউ যদি এনআরসি নোটিশ পায় জেলায়, তাহলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে, হুঁশিয়ারি রবীন্দ্রনাথ ঘোষের। কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা মারিয়ানা বিবি, তার কাছে এসে পৌঁছেছে এনআরসি নোটিশ। অসম সরকারের এনআরসি নোটিশ বাসরাজা গ্রামের বাসিন্দা মারিয়ানা বিবিকে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, আরো এক কোচবিহারের বাসিন্দার কাছে এনআরসি নোটিশ এসে পৌঁছেছে, ঠিক কি খবর? দেখো, এই মুহূর্তে যেটা বড় খবর যে কোচবিহারে কিন্তু আবারও এনআরসি নোটিশ এবং আসাম সরকারের পক্ষ থেকে কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে। কোচবিহারের দিনহাটা, ফালাকাটা এবং মাথাভাঙ্গার পর আবার কিন্তু নতুন করে তুফানগঞ্জের বাসিন্দাকে কিন্তু মমিনা বিবি, তাকে কিন্তু আসাম সরকার নোটিশ পাঠিয়েছে। এবং এই মমিনা বিবি তিনি ছিলেন কিন্তু আসাম সরকার আসামে কিন্তু বাসিন্দা, এবং তার বিয়ে হয়েছিল, তারপরে তার বিবাহ বিচ্ছেদ হয় এবং তিনি কোচবিহারে চলে আসেন। এবং এই মমিনা বিবি কোচবিহারের বাসিন্দা এবং তারপরেই কিন্তু এই তার কাছে নোটিশ আছে। এই ঘটনা কিন্তু জানাজানি হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রাক্তন রবীন্দ্রনাথ ঘোষ তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সহসভাপতি, তিনি কিন্তু এই খবর জানান প্রথমেই। এবং আমার সঙ্গে এই মুহূর্তে শুভদীপ রয়েছে, প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন। তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আপনি জানালেন যে এই মমিনা বিবি এই তার কাছেও আসামের সরকারের নোটিশ। সকালবেলায় খবরটা আসে এবং বিস্মিত হয়ে যাই যে 40 বছর আগে এই মমিনা বিবির বিয়ে হয়েছিল পাশের ধুবড়ী জেলার আসামের আগমনী এলাকায়, এবং বিয়ের 2 বছরের মধ্যেই দুর্ভাগ্যবশত তার বিয়েটা ভেঙে যায়। কিন্তু তার মধ্যে তার 2টো বাচ্চা তিনি মাও হয়ে যান এবং তারপরে তালাক দিয়ে দেয় সেই তার স্বামী। তখন থেকেই জন্মসূত্রে নাগরিক মমিনা বিবি সে তার বাপের বাড়িতেই বসবাস করে। সুতরাং সেই ক্ষেত্রে হঠাৎ করে 40 বছর পরে তার কাছে নোটিশ আসে যে তাকে ধুবড়ী জেলায় ডাকা হয়েছে, এনআরসির নোটিশ তার কাছে হাতে পেয়েছে। তারা আতঙ্কিত, লেখাপড়া কম জানে, এর আগেও 2টো নোটিশ তাকে দিয়েছে, তারা বুঝতে পারেনি। তো আমরা একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে হেমন্ত বিশ্ব শর্মা, শোনা যায় যে তিনি নাকি আগামী বিধানসভা নির্বাচনে তিনি উত্তরবঙ্গের দায়িত্ব পাচ্ছেন বিজেপির পক্ষ থেকে। তাই তিনি আসাম থেকে লক্ষণ রেখা পার করে তিনি যে ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচারটা সেটাকে ভেঙে, নিয়ম কানুন নীতি ভেঙে তিনি বারবার উত্তরবঙ্গের পশ্চিমবাংলার বাংলাভাষী যারা নাগরিক, যাদের ভোটার কার্ড আছে, যাদের কাছে আধার কার্ড আছে, প্যান কার্ড রয়েছে, নাগরিকত্বের সমস্ত প্রমাণ রয়েছে, জমি জমা রয়েছে, সব থাকা সত্ত্বেও তাকে হ্যারাস টার্গেট, মানে ওই যে বললাম যে আসামের পার্শ্ববর্তী জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই সমস্ত এলাকায় বিজেপির ভিত নড়ে গেছে, পায়ের নিচে মাটি নেই। তাই আগামী দিনে এই ধরনের নোটিশ যদি আসতে থাকে আর বরদাস্ত করা হবে না। এই বেআইনি কাজ এবং ইচ্ছাকৃতভাবে ভারতীয় নাগরিক বাংলাভাষী মানুষকে হেনস্থা করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হাতে চুড়ি পরে বসে থাকবে না। এবং যে সমস্ত বিজেপির নেতারা এই ধরনের ভুল ইনফরমেশন দিয়ে আমাদের বাংলা ভাষাভাষী নাগরিককে হেনস্থা করার চেষ্টা করছে, প্রয়োজনে তাদেরও বাড়ি ঘেরাও করা হবে। বাড়ি ঘেরাও করে তাদেরও কাগজপত্র জানতে চাওয়া হবে, তাদের বাবা মার যে জন্ম যে সার্টিফিকেট বা প্রমাণপত্র সেটাও জানতে চাওয়া হবে। সুতরাং তারপরে বুঝবে বিজেপি যে এই ধরনের কাজের কি ফল হতে পারে। বিজেপির পায়ের তলা মাটি নাই, আগামী দিনে থাকবে না, যেটুকু আছে ওটাও থাকবে না। এরা 21-এর নির্বাচনে 77টা সিট পেয়েছিল, এবার 26-এ
26টা সিট পার হতে পারবে না, নিশ্চিত করে বলতে চাই। হেমন্ত বিশ্ব শর্মা বুঝে নিক যে এটা কিন্তু আসাম নয়, এটা বাংলা। বাংলা লড়তে জানে, বাংলা ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ নিয়েছে। বোঝা যাচ্ছে তাই আজকে দেবজ্যোতি রবীন্দ্রনাথ ভারত- ঘোষ তিনি যা বলছেন একেবারে স্পষ্ট। এরপর আবারও যদি কারোর কাছে এনআরসি নোটিশ জেলার কারোর কাছে এসে পৌঁছয়, তাহলে বিজেপি নেতাদেরও ছেড়ে কথা বলা হবে না, তাদের বাড়িঘরদোরও ঘেরাও করা হবে। আপনারা শুনছিলেন দেবজ্যোতি কাহালি, আমাদের প্রতিনিধি কথা বলছিলেন তৃণমূল নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে। মারিয়ানা বিবি, তাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে, আপনাদের শোনাবো মারিয়ানা বিবি এবং তার ছেলে কি বলছেন। আপনার কি এনআরসি নোটিশ আসছে আপনার কাছে? ও যাচ্ছে তো, কবে আসছে? 3 মাস আগে একটা আসছে, আর 1 বছরের মধ্যে মনে করো 3টে আসছে, একটা হারাইছে আর 2টে আছে। আপনি কি কোনোদিন আসাম গিয়েছিলেন? এর মধ্যে যাইনি। না না, আসামে আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, আসামে বিয়ে হয়েছে। কতদিন আগে হয়েছিল? 40-45 বছর হয় ওই জায়গায়। ওখানে কি কোনো ভোটার কার্ড বানাইছিলেন? কিচ্ছু হয়নি। স্বামী ছাড়িয়ে দিয়ে গেছে, হ্যাঁ যাওয়ার পরে আমি কিছুদিন সংসার করে খাইছে, হ্যাঁ। হ্যাঁ ছাড়িয়ে গেছে, তখন আবার আমি বিয়ে করছি এই জায়গায়। এখানে আপনার ভোটার কার্ড আছে? আছে, ভোটার কার্ড, আধার কার্ড সব আছে? সব আছে। আসামে কতদিন ছিলেন? 1 বছর। 100 দিনের কাজ পান? না, আমি পাইনি, আমার ছেলে পায়। ভাতা পান? লক্ষ্মীর ভান্ডার পান? আপনার নামে পান? আমার নামে। আমার তো এখানকার জন্ম, এখানকার বাসিন্দার। আমার দাদু এখানে, আমার মার জন্ম এখানে। আচ্ছা, এখানেই বসবাস? এখানেই বসবাস। তো আমার দাদুর বাড়ি এখানে, আমার মার জন্ম এখানে, মা বিয়ে আগমনে আসাম। ওখান থেকে আবার আসছে 1-1.5 বছর আগের কথাগুলো আমরা তো বলতে পারবো না। তা আমরা তো এখানেই জন্ম, এখানেই থাকি। আমার সব তখন মানে 40-42 বছর বয়স আমার। এখন কি আতঙ্কিত আছেন এই নোটিশে? হ্যাঁ, তা তো অবশ্যই চিন্তায় আছেন? টেনশনে আসেন ইত্যাদি। কোর্টে কি যাবেন? কোটা এখন কি করে প্রয়োজন কোনটা হয়? কেউ কি দল থেকে কেউ ফোন করেছিল বা কোনো প্রশাসনের তরফ থেকে না, আশ্বাস এইটুকু দেওয়া? জানাইলো কালকে এসে। আশ্বাস কেউ দেয়নি সেভাবে? না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।